গুড মর্নিং ফ্রম মিম টি গার্ডেন। তো আজকে মিম টি গার্ডেনের আমাদের এটা লাস্ট ডে, আর এখানে দেখা যাচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘাকে। তো দেখে নাও, এই হোমস্টেটার একটু উপর থেকে, মানে লিটল ফরেস্ট থেকে তো পুরো ভিউটাই পাবে তোমরা মিম টি গার্ডেনের, কিন্তু এখানে মানে আমরা যেটাই আছি সেটা থেকে একটু উপরে উঠে এসে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা খুবই ক্লিয়ার আর এত সুন্দর দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। চলো, মাইটি কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে। ওহ, ওয়েদারটা খুবই ক্লিয়ার, খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে ইয়াংসাং হোমস্টে, এখানে আমার গাড়িটা দাঁড় করানো আছে। এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, ঠিক এর উল্টো দিকে এই দিকটা হচ্ছে লিটল ফরেস্ট হোমস্টে, আর হিল ভিউ হোমস্টে এই দিকটাই আছে। আর ঠিক এই রেঞ্জটা, এগুলো হচ্ছে পুরোটাই জঙ্গল, ফরেস্ট এরিয়া। তার মধ্যে এটা হচ্ছে তোমার ইয়াংসাং হোমস্টে। খুব সুন্দর দুটো কটেজ, আর একটা হচ্ছে তোমার এখানে উপরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই কোথায় যাচ্ছিস? আর এই হচ্ছে ইনি আমাদের কুকিং মাস্টার, একাই সব কিছু সামলাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে। এই জায়গাটার নাম বলছে এরা মিম বস্তি, মানে মিম টি গার্ডেনের আশেপাশে যেগুলোই গ্রাম আছে তার মধ্যে এটা হচ্ছে তোমার মিম বস্তি গ্রাম। তো এই গ্রামে কয়েকটা বাড়ি নিয়েই গড়ে উঠেছে তোমার এই মিম বস্তিটা। আর তার মধ্যে আছে তোমার অনেকগুলো হোমস্টে। এই যে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এই যে রাস্তাটা চলে এলো, এই রাস্তাটায় চলে আসছে তোমার ইয়াংসাং হোমস্টের পাশ দিয়ে। আর এখানে হচ্ছে তোমার ভিউ পয়েন্টের মতো। আর এখানে আছে একটা ছোট্ট গ্রাম, কয়েকটা বাড়িঘর মিলে এখানে গড়ে উঠেছে। আর তার ঠিক উপরে আছে তোমার লিটল ফরেস্ট হোমস্টে। আর এই যে এই রাস্তাটা তোমার বেরিয়ে গেল নিচের আরও কয়েকটা গ্রামের দিকে। আর এইখানে হচ্ছে তোমার মাইটি কাঞ্চনজঙ্ঘা ভিউ, খুবই সুন্দর লাগছে। তো মিম টি বস্তির আশেপাশে যে সাইট সিনগুলো তোমরা করতে পারো সেটা হচ্ছে মিম টি ফ্যাক্টরি, দেন দুটো মনেস্ট্রি আছে, ওই মনেস্ট্রি তোমরা সাইট সিন করতে পারো। আর হচ্ছে লিটিল রঙ্গিত নদীর ওই ভিউটা কখনোই মিস করো না, ওখানে খুবই ভালো। কিন্তু এখানে দিনে এটাও বলা ভালো যে এখানে দিনে 3টে গাড়ি মাত্র যায়, 1200 টাকা মাত্র নেয়, 3টেরই ফিক্সড ফিস। তো সেই হিসেবে 1200 টাকায় তোমাকে এই 3টে ভিউ পয়েন্টই দেখিয়ে দেবে। তো এই ভিউ পয়েন্টটা যদি তোমরা সাইট সিনগুলো করতে চাও তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি করাটাই ভালো, কারণ দিনের বেলায় ভিউটা খুবই সুন্দর লাগে। তো হোমস্টে থেকে একটু এগিয়ে, মানে প্রায় 5 মিনিট মতো ওয়াক করে আর একটা ছোট্ট গ্রামে পৌঁছালাম, যে গ্রাম থেকে পুরো পাহাড়ের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ প্লাস এদিকের দার্জিলিংয়ের আশেপাশে যে এগুলো আছে, পাহাড়গুলো আছে, সেগুলো রেঞ্জ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর গ্রামটা এতটাই সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি গ্রামটা, মানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুলে। তারপর এখানে ভিউ পয়েন্টের মতো করে রেখেছে, খুব সুন্দর লাগছে গ্রামটা। এই হচ্ছে গ্রামটা স্টার্ট, এখানে একটা ছোট্ট মতো মন্দির আছে, আর এই মন্দিরের ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে তোমাকে, গ্রামে প্রবেশ করতে হবে। আর দেখো, এখান থেকে কয়েকটা বাড়ি আছে, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে পাহাড়ের যে ঐতিহ্য সেটা দেখাই যায়। জাস্ট দেখো রুমটা কত সুন্দরভাবে বাড়িটা সাজিয়ে রেখেছে, এত পরিষ্কার করে রেখেছে, খুবই ভালো লাগছে দেখতে, মানে পুরো স্বপ্নের বাড়ি যাকে বলে। আর এখান থেকে একটু এগিয়ে এই যে বেলকনির মতো করা আছে, এখান থেকে খুব সুন্দরভাবে তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাবে। এই যে এই হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়, আর এদিকে হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা।
তো এই গ্রামটায় কোনো হোমস্টে নেই, বাট বাড়িগুলো থেকে এত সুন্দরভাবে ভিউগুলো আসছে। যদি এখানে হোমস্টে বানায় তাহলে মানে ভিউগুলো বেস্ট আসবে আর ধাড়াধাড় বুকিং হবে। সিরিয়াসলি বলছি, মানে এত সুন্দরভাবে মানে ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। তুমি এই কয়েকটা বাড়ির পুরো কর্নার টু কর্নার যদি হেঁটে আসো, পুরো জায়গাটা পুরো এজের মধ্যে আছে, আর এজ থেকে এত সুন্দরভাবে ভিউটা পাওয়া যাচ্ছে। এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওইদিকে কাছের যে পাহাড়টা আছে দার্জিলিংয়ের আশেপাশের, সেগুলো তো আরও ভালোভাবে দেখা যাচ্ছে এত ক্লিয়ারভাবে। তো মানে বেস্ট জায়গা। তো এখানে ওয়াকিং ডিস্টেন্সে তোমরা যদি লিটল ফরেস্ট আসো তো অবশ্যই এই গ্রামটা থেকে ঘুরে গিয়েও, মানে এটা ঠিক ওই যে মন্দিরটা আছে দেবী মাতার মন্দির, ওই মন্দিরের ওখানেই এই গ্রামটা। আর এখান থেকে তোমরা এই সুন্দর সুন্দর ভিউটা পেয়ে যাবে। ये जो बीच वाला है ये आपका माने वंजंग है। अच्छा। और उसके नीचे अपना मजुआ है। ये वाला? जी जी जी, ये अपना मजुआ है। और उसके तुम्हारे मानेभंजन माने ई कॉर्नर नहीं नहीं, हाँ ऊपर वाला कॉर्नर मजुआ। जी जी। और ये वाला क्या है? ये वाला रेंज जो आ रहा है, ये वाला सब राम जी बोलते हैं। क्या है? राम जी परमागुड़ी बोलते हैं, परमागुड़ी है। अच्छा अच्छा। और इधर ये वाला? इधर आएंगे तो आरूबट्टे है। ये आरूबट्टे? आरूबट्टे है। अच्छा, इसका पीछे जो पहाड़ ऊपर का ये वाला क्या है? 10 মাইল। इसको 10 মাইল बोलते हैं। আমরা যে গ্রামটায় গিয়েছিলাম সেই গ্রাম থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার, সেখানে আছে একটা কাঁচা রাস্তার স্লোপ। তো সেই স্লোপ দিয়েই নাকি অনেক গাড়ি উঠতে পারে না। তো সেইভাবে অনেকজন বলছিল যে তোমার গাড়ি ওখানে গেলে উঠতে পারবে না। তো আমি ভেবেছিলাম যে না, আমি যখন বোলেরো নিয়েছি তো আমাকে তো একবার টেস্ট করা উচিত, কেন উঠবে না। রেয়ার হুইল তো আমি এমনি এমনি কিনলাম না। তো সেই টেস্টটা করার জন্যই আমরা বেরিয়ে পড়লাম আমার গাড়িটা নিয়ে একটু ছোট্ট অফরোড করতে। কাঁচা রাস্তা দিয়ে তাহলে এই গাড়ি নেওয়ার মানে কি? তো চলো দেখাই একটু অফরোড। পিওর অফরোডিংয়ের জন্যই আমি গাড়িটা এখানে নামালাম। আমাদের তো ওখানে অফরোড করতে পারি না। চলো এখন দেখাবো গাড়িটা কেমন পারফরমেন্স দিচ্ছে এখানে। এখন হবে আমাদের আসল টেস্টিং। एकदम ऊपर जाओ, थोड़ा बंद करो, वीडियो थोड़ा बंद कर दो। এবার হবে আমাদের আসল টেস্ট আমার গাড়ির। গাড়ি যদি ওঠাতে না পারে তাহলে আর কিছু করার নেই, বোলেরো নিয়ে ওর হাইপ পুরোটাই শেষ। আর এই গাড়িটার বডি ওয়েট আর ইঞ্জিনের শক্তি যেটা আছে সেক্ষেত্রে এই রাস্তাটা কিছুই না। কারণ ওরা ভাবছিল যে অন্য গাড়িগুলো ওইভাবে উঠছিল না, মানে রাস্তাটা মানে একটু কাদাটে ছিল তার জন্য। তো আমার গাড়িটা উঠবে না সেরকম ভেবেছিল। তো যাই হোক, খুব সুন্দরভাবে স্মুথলি আমার গাড়িটা উঠে গেল। का न्यू ड्राइवर वो बोल रहा था कि थोड़ा चलाना ये दीजिए मेरा गाड़ी। उसको बहुत अच्छा लगा मेरा गाड़ी, तो मैं दे दिया। कैसा लग रहा है बताओ? एकदम चिकना चल रहा है गाड़ी। अभी चिकना मार देता। नहीं वो आ रहा है ना, वो तो मार रहा हूँ मैं तो। ठीक है, यहाँ पर बहुत मतलब ये जगह है कटाने के लिए। उधर उठा दो धीरे धीरे। हॉर्न मारे राउंड पर सौदा क्या बोले? हॉर्न ही नहीं बजा रहा है ट्रॉनिंग में। हाँ, अभी वो स्पीड हो तो पहाड़ में ऐसा ही होता है ना, मैक्सिमम मतलब ड्राइवर हॉर्न नहीं बजाते। नहीं यहाँ पे गाड़ी चलाते हैं तो मतलब कि उन मानते हैं कि हीरो है। वही नहीं, मैं सोच रहा था कि यहाँ पर पहाड़ एरिया है इसलिए मतलब ये लोग हॉर्न नहीं बजाते हैं। नहीं गाड़ी तो आन जान रहता है ना, वो तो अपना सेफ्टी के लिए है ना। अभी मैं थोड़ा स्पीड होता तो हाँ वही वो तो ठीक था कि 2 नंबर पे। अभी पूरा कॉन्फिडेंस पे आ गया गाड़ी एकदम बाबा। ম্যাডাম ডাক্তার নেই তো এটা ইয়াংসংয়ের নতুন হোমস্টে। তো যেই 2টো রুম বা 3টে রুম আমরা নিয়েছি সেটা দেখাই। তো এইটা ফার্স্ট একটা বড় রুম, এখানে 2টো বড় বড় বেড আছে, 4 জন আরামসে হয়ে যাবে। ইভেন 5 জন যদি কেউ অ্যাডজাস্ট করতে পারে তো ভালো। 2টো সোফা আছে, আর এটা একটা অ্যাটাচ বাথরুম। ইভেন বাথরুমও বেশ পরিষ্কার। আর এখানে একটা প্লাস পয়েন্ট, রুম হিটারও আছে। তো কোনো যদি ঠান্ডাও লাগে, প্রচুর ঠান্ডা লাগে, রুম হিটার চালিয়ে দিলে কোনো সমস্যাই হবে না। আর এর ঠিক বাইরে সুন্দর ভিউ আছে,
একদম রুম থেকে বেরিয়েই ওদিকে কাঞ্চনজঙ্ঘা ঝলঝল করছে, আর এদিকে বড় বড় সব পাহাড় এখানে দেখা যাচ্ছে, ওইদিকে দূরে সিকিমও আছে। এবার আমরা যাচ্ছি সেকেন্ড রুমটায়। সেকেন্ড রুমটা একটু ছোট বলতে সেকেন্ড রুমটায় জাস্ট একটা বড় বেড আছে 2 বা 3 জনের জন্য, আর অ্যাটাচ বাথরুম আছে এখানে। বাথরুমগুলো তো সব পরিষ্কারই। আর এখানে বেড থেকে একদম শুয়ে শুয়ে পুরো গোটা ব্যালকনির ভিউটা এখান থেকেই পাওয়া যাবে। আর এখানে হোমস্টের আশেপাশে এত সুন্দর ফুল চারিদিকে, এখানে তো সব ঘরেই থাকে, প্লাস নিচে ফুটবলের একটা গ্রাউন্ড আছে। আশপাশটা ঘুরলে দারুণ লাগবে, বেশ জমজমাট একটা এলাকা, কোনো দোকানেরও কোনো মানে দরকার হলে প্রবলেম হবে না, বেশ সুন্দর যায়। আর এইটা হচ্ছে গোটা হোমস্টেটা, 2 ফ্লোরের। তো এটা হচ্ছে এখানকার ছাদ, অনেকটাই বড় ছাদ, আর রোদটা খুব দারুণ আসছে। আর এখানে চারি পুরো পাশটা, এপাশে কাঞ্চনজঙ্ঘার একদম সুন্দর ভিউ, পাশে সিকিম থেকে দিকে শুরু করে সব কিছু দেখা যাচ্ছে এখানে, দারুণ লাগছে। আর একদম যেভাবে রোদটা পড়ছে পুরো বেশ আরাম লাগছে। তো হোমস্টের নিচেই মিম টি স্টেট, আর এখানে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর পেছনের ওই গ্রামটা এত সুন্দর লাগছে, মনোরম। এর আগেও অনেকগুলো জায়গা অফবিট জায়গায় গেছি, কিন্তু এত সুন্দর একটা গ্রাম কোথাও পাইনি। তো তোমরা প্ল্যান করো, যদি ফ্যামিলিকে নিয়ে আসা, তো অবশ্যই এই জায়গাটায় ঘুরে যেও, মানে বেস্ট জায়গা হবে তোমাদের জন্য। খুব সুন্দর সুন্দর হোমস্টে আছে এখানে। আর একটা হোমস্টে আছে সূর্যা হোমস্টে বলে, আর ওইখানে আছে তোমার ইয়াংসাং হোমস্টে। আর তার একদম নিচে লিটল রঙ্গিত নদী বয়ে গেছে, আর এই রকম চারিদিকে ভিউ। এই যে পেছনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই সাইডটা পুরো মানেভাঞ্জান, তারপরে তোমার সুখিয়া পোখরির এই সাইডটা দেখা যাচ্ছে। আর গ্রামটা দেখিয়ে দিই, এই দেখো চা বাগানের কোলে এরকম গ্রাম, আর এটাই হচ্ছে আমাদের হোমস্টে। আর সূর্যা হোমস্টে যেটা বলছি সেটা হচ্ছে এটা, মানে 2 হোমস্টে থেকে বেস্ট ভিউ পাওয়া যায় এখান থেকে। তোমরা লিটল ফরেস্টে যদি না পাও, তো তোমরা এই চা বাগানের মধ্যে এসে থাকতে পারো। লিটল ফরেস্ট, পাইন ভিউ ফরেস্ট বা তাক্তো হোমস্টে, এইগুলো হচ্ছে তোমার লিটল ফরেস্ট, তারপর তাক্তো হোমস্টে, পাইন ভিউ হোমস্টে, এইগুলো জিনিস হচ্ছে তোমার, বা হিল ভিউ হোমস্টে যেগুলো আছে, এগুলো থেকে তোমরা চায়ের বাগানের মধ্যে থাকতে পারবে না। কিন্তু এখানে ইয়াংসাং আর সূর্যা হোমস্টেতে যদি তোমরা প্ল্যান করো, তো অবশ্যই মানে এখান থেকে মানে পুরো চায়ের বাগানের ভেতরে থাকতে পারবে এবং ভিউগুলো দেখতে পারবে। তো হ্যাঁ, খুবই সুন্দর লাগবে, তো অবশ্যই প্ল্যানটা করতে পারো। আর তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো, সেক্ষেত্রে গাড়িটা কোথায় পার্কিং করবে এখানে ইয়াংসাং হোমস্টে বা সূর্য হোমস্টেতে আসলে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা সংকীর্ণ হলেও এই রাস্তার মধ্যে দিয়ে একটা গেছে গ্রাউন্ড, আর সেই গ্রাউন্ডে অনেক গাড়ি পার্কিং করা যাবে, একটা ফুটবল গ্রাউন্ড সেখানে। চলো দেখিয়ে দিই সেই গ্রাউন্ডটাকেও। তো এইটাতে নিচে নেমে আসতে হয়, মানে দার্জিলিং সাইড থেকে তোমরা যদি আসো এই রাস্তাটা, আর ঠিক এইদিকে চলে গেছে লিটল রঙ্গিত নদী, একদম নিচে চলে গেছে চা বাগান। আর ঠিক এইটারই এই দিকে হচ্ছে তোমার গ্রাউন্ড, আর এই গ্রাউন্ডের মধ্যেই সব গাড়ি রাখা যায়। চলো দেখিয়ে আসি। তো এই হচ্ছে গ্রাউন্ড, এই যে বাচ্চাগুলো ফুটবল খেলছে, এই গ্রাউন্ডে গাড়ি রাখা যায়। আর এই হচ্ছে গ্রাউন্ড, এখানে ফুটবল খেলছে ছেলেরা। আর তার পাশেই দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওফ, কাঞ্চনজঙ্ঘার কোলে এরকমভাবে ফুটবল খেলা চলছে, এর থেকে ভালো ফিল্ড আর কি হতে পারে? স্বপ্ন স্বপ্ন।
আমাদের লাস্ট ডে সেরকম সাইট সিনের কোনো প্ল্যান ছিল না, কারণ আমরা সাইট সিন অলরেডি কভার করে নিয়েছিলাম, আর সেইগুলোর ব্লগ আমার প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা চেক করতে পারো। তো লাস্ট ডে আমরা এইভাবে খুব সুন্দরভাবে দিন কাটিয়ে আবার আমরা পৌঁছে যাই ডিনারের জন্য। আর ডিনারে ছিল আমাদের ডাল, মাংস, আলু ভাজা, বেগুন ভাজা। আর তার পরের দিন সকালে আমরা উঠে দেখি কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা দৃশ্য। ওয়েদারটা খুবই সুন্দর ক্লিয়ার ছিল, আর এদের এই বেলকনি মানে ছাদের এই বেলকনি থেকে খুবই সুন্দরভাবে আকাশটা দেখা যাচ্ছিল, কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যাচ্ছিল। তো খুবই সুন্দরভাবে একটা দিন কাটালাম। সারিকা হোমস্টের এই সমস্ত ডিটেলস আমি কভার করেছি এর আগের ভিডিওতে, আর এই ভিডিওতেও আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, যেটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, নাম্বার, কত প্রাইস নিয়েছিল না নিয়েছিল সবগুলো। আর কোনো যদি কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমরা সমস্ত কমেন্টের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। এমি টি গার্ডেনের যে আশেপাশে সাইট সিনগুলো করা হয় সেগুলো অবশ্যই আমি কভার করেছি এর আগের ভিডিওতে, তো সেগুলো তোমরা যদি চেক করতে চাও লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই চেক করতে পারো। তো আজকে লাস্ট ডে, এখন আমরা ফিরবো বাড়ি। তো ওভারঅল এই ছিল আমাদের জার্নি। যদি ভিডিওটা আর ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কিছু যদি কোয়েশ্চেন থাকে, কোনো হোমস্টে নিয়ে হোক, কোনো কন্ট্যাক্ট নিয়ে হোক, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আবার দেখা হচ্ছে কোনো অন্য ব্লগে। স্টার্ট।